আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস কুকিং হাউস। আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। এখন তালের সিজন, আর তালের সিজনে বিভিন্ন ধরনের পিঠা, ডেজার্ট আইটেম তৈরি করার উত্তম সময় এখনই। প্রথমেই আমি আপনাদের সাথে তালের রস বা তালের জুস কিভাবে খুব সহজে বের করা যায় সেই রেসিপি বা পদ্ধতি আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি 2টা তাল নিয়ে নিয়েছি। আসলে এই 2টা তাল আমার শাশুড়ি মা গ্রামের বাড়ি থেকে পাঠিয়েছেন। তালগুলো অনেক মিষ্টি এবং অনেক মজাদার, আমাদের বাড়ির গাছের। তো চলুন আমি কিভাবে তাল নিয়েছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। একটা অভিনব পদ্ধতিতে আমি তালের জুসটা বের করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে আমি তালের ওপরের অংশটা কিভাবে নিয়েছি এবং মাঝখানের যে শক্ত অংশটা থাকে ওটাও আমি ফেলে দিয়েছি। এরপরে আমি খুব স্মুথলি ওপরে খোসাটা উঠিয়ে নেব, কারণ খুব তাড়াহুড়া করতে যাবেন না। যদি তাড়াহুড়া করেন অনেক সময় এতে হাত কেটে যায়, সেক্ষেত্রে এটা খুব স্মুথলি উপরের স্কিনটা উঠায় নিতে হবে। এভাবে টেনে টেনে খুব সুন্দর করে। দেখেন, আমাকে আমার মেয়ে হেল্প করতেছে। আমি একটু হাতে ব্যথা পেয়েছিলাম, এই জন্য আমার মেয়ে আমাকে বললো, আম্মু আমি তোমাকে হেল্প করে দিচ্ছি, আমি উঠিয়ে দিচ্ছি। তো মাশাল্লাহ, আমার ছেলে মেয়ে দুটোই খুব হেল্পফুল। তারা অনেক সময় আমাকে অনেক কাজে হেল্প করে থাকে বিভিন্নভাবে। যাই হোক, এভাবে সম্পূর্ণ তালের খোসাটা আমি ছাড়িয়ে নিব। মাশাল্লাহ, দেখেন এটা দেখতে খুব সুন্দর লাগতেছে, অনেকটা ডালিয়া ফুলের মতো মনে হচ্ছে। এরপরে তালটাকে আমি উল্টিয়ে নিব এবং অপর পাশের খোসাগুলো এই একইভাবে ছাড়িয়ে নিব। এরপর একটা নাইফের সাহায্যে আমি এই পিছনের অংশটা উঠিয়ে নিব। দেখুন আমি কিভাবে উঠিয়ে নিচ্ছি। এরপর আমি তালের বীজগুলোকে সেপারেট করে নিব। দেখুন আমার এখানে প্রায় 3টা তালের বীজ রয়েছে, এগুলোকে আমি আলাদা করে নিব। তালের বিচিগুলোকে আমি একটা আলাদা বলে নিয়ে নিচ্ছি। এরপর একটা কিচেন সিজারের মাধ্যমে আমি তালের আঁশগুলো এভাবে কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আঁশগুলো কেটে নিচ্ছি। এভাবে 3টা বীজেরই আমি আঁশ কেটে নেব। আর এটা খুবই সহজ এবং ইজি একটা ওয়ে। আমার মনে হয় দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে তাল নেওয়ার একটা ইনোভেটিভ আইডিয়া বা অভিনব পদ্ধতি। দেখুন আমি সম্পূর্ণ আঁশগুলো এভাবে। আশা করি আমার এই আইডিয়াটা আপনাদের ভালো লাগবে। এরপর তালের আঁশের মধ্যে আমি 1 গ্লাস পানি দিয়ে দিচ্ছি। এখন আমি আঁশগুলোকে খুব ভালোভাবে মথে নেব হাত দিয়ে। আমার মনে হচ্ছে যে আরও পানি দিতে হবে, তাই আমি এখানে আরও 1 গ্লাস পানি অ্যাড করে দেব। এরপর আবারও আমি খুব সুন্দরভাবে তালের আঁশগুলোকে মথে নিতে থাকবো। তালটা মথে নেওয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এরপরে আমি একটা স্ট্রেইনারের মাধ্যমে তালগুলোকে খুব ভালোভাবে সেকে নেব এবং এর জুসগুলো কমপ্লিটলি বের করে নেব। দেখুন কত দ্রুত আমি এটা কমপ্লিট করে ফেললাম। আলহামদুলিল্লাহ, আমার কাছে এই পদ্ধতিটা সবচেয়ে দুনিয়ার সহজ পদ্ধতি মনে হয়। আপনাদের কার কাছে কি মনে হয় প্লিজ কমেন্টে জানাবেন। আলহামদুলিল্লাহ, আমার তাল ছাকাটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন এটা কতটা স্মুথ হয়েছে এবং এতে কোনো আঁশ নেই। এটা আর সেকেন্ড টাইম ছাকতে হবে না, এতে কোনো আঁশ থাকে না। আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আর নয়, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।